টাকার অসুখ এক কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক দামি গাড়ি চেপে রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে একটা লোক আগরে শান্তিতে ঘুমাচ্ছে। ব্যবসায়ী তো অবাক এই চিত্রের। চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলোবালির মধ্যে লোকটা ঘুম আসে কিভাবে? তিনি গাড়ি দাঁড় করিয়ে লোকটির কাছে গিয়ে ডাকলেন, ব্যবসায়ী এই যে শুনছেন? লোকটি ধর্ম করে উঠে বলল, কি হলো? ব্যবসায়ী, কিছু হয়নি, জিজ্ঞেস করছি আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার? লোকটি এই ঘুম পেয়েছিল স্যার, বাড়ি আছে গ্রামে। ভোরে উঠে কলম বিক্রি করতে করতে শহরে আসি, বিকেলে আবার চলে যাই। ব্যবসায়ী ভদ্রলোক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তা আজ কত টাকা বিক্রি হলো? লোকটি, 150 টাকা। ব্যবসায়ী, এতে সংসার চলে? লোকটি, হ্যাঁ চালালেই চলে। সন্ধ্যেতে পাড়ার সাবুলের গ্যারেজে রিক্সায় মেরামত করি, কিছু টাকা হাতে আসে। তবে কি জানেন, আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, কদিন থেকে জ্বরে ভুগছে। ব্যবসায়ী ভদ্রলোক 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য ফল কিনে নিয়ে যেও। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নিব কেন? আপনি বরং আমার থেকে 20 টাকা দিয়ে একটা কলম কিনেন, দেখুন কালিতে কেমন সুন্দর গন্ধ ছাড়ে। ব্যবসায়ী ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, বুঝেছি তুমি অনেক সৎ, তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। তবে এমনি এমনি নয়, আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে, সেখানে থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি সত্যি পরিশ্রম করছো, তাহলে 3 মাস পর আরও 50,000 দেবো, তা দিয়ে তুমি দোকান ভাড়া করবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করে এত টাকা দিবেন কেন স্যার? চিনেনও না আমাকে? ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি এই শহরের সবথেকে বড় ব্যবসায়ী, এই টাকা আমার কাছে সামান্য। আমার সামান্য টাকা দিয়ে তোমার যদি অনেকটা উপকার হয়, তাহলে আমি দেবো না কেন? এরপর কয়েক বছর কেটে গেছে, সেই কলম বিক্রেতা এখন শহরে 3টি কাপড়ের দোকান, আরও অন্যান্য ব্যবসা, 2-4 পাকার গাড়ি, তিনি 4টে ফ্ল্যাট বাড়ি। একদিন সেই উপকারী ব্যবসায়ী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। তিনি দেখেন সেখানে সেই কলম বিক্রেতা লোকটিও বসে আছে। তিনি তাকে ডাকলেন, এই যে ভাই, ব্যাপার কি তুমি এখানে? কলম বিক্রেতা লোকটি পা ছুঁয়ে প্রণাম করে বলল, স্যার চেকআপের জন্য এসেছি, প্রতি মাসে আসি, সুগার প্রেশার সবই ধরেছে, ইদানিং ঘুম একদম হয় না। উপকারী ব্যবসায়ী ভদ্রলোক মুচকি হেসে বললেন, সে কি, সেদিন তো 150 টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে রাস্তায়, আর আজ এসির নিচেও চরম নরম বিছানায় তোমার ঘুম আসছে না? লোকটি, আসলে স্যার তখন আমার হারানোর ভয় ছিল 150 টাকা, এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। এখন আছে স্ট্যাটাস, হারানোর ভয়। আগে নিজের বলতে ছিল বউ আর মেয়ে, এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব জুটেছে, তাদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হয়। আগে ডাল ভাত হলেই চলতো, এখন বাসমতি চাল লাগে, মাছ মাংস সবই লাগে। যেই বউ সুতি শাড়ি পেলেই খুশি হতো, এখন হীরার গয়না পেলেও সে খুশি হয় না। মেয়েটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু এখন তার চাহিদা অনেক, না পেলে ডিপ্রেশনে চলে যায়। এ কেমন অসুখ বলুন দেখি তো? এত চিন্তা নিয়ে কি ঘুম হয়? উপকারী ভদ্রলোক মৃদু হেসে বললেন, একসময় তোমার সমস্যায় আমিও ছিলাম। আসলে কি জানো ভাই, কোটি কোটি টাকায় কখনো সুখ হয় না।